আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 18 মার্চ 2026 আহ, ইরানের সবচেয়ে বিখ্যাত একটি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তারা একটি ব্রেকিং নিউজ করেছে এবং এই নিউজটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যার কারণে আমি এই ভিডিওটি করছি। এবং এই নিউজে তারা ইংরেজি মাধ্যমে তারা কি লিখেছে এটি বাংলায় করে করে আপনাদেরকে আমি শোনাবো। তাসনিম নিউজ এজেন্সি আজকে ব্রেকিং নিউজ করেছেন যে ওভার 100 ইসরায়েলি টার্গেটস হিট ইন নিউ ওয়েভ অফ ইরানিয়ান স্ট্রাইকস, অর্থাৎ ইরানের নতুন হামলায় ইসরায়েলের 100টিরই বেশি লক্ষ্যবস্তুতে আঘাত। এই সম্পূর্ণ খবরটি এমন যে বাংলা করলে দাঁড়ায়, ইরানের সামরিক বাহিনী অপারেশন প্রমিস টু ফোর এর অংশ হিসেবে প্রতিশোধমূলক নতুন এক দফা হামলায় দখলকৃত ইসরায়েলের প্রায় 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এই সবগুলোই ছিল ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যে যৌথ সামরিক অভিযান ইরানে শুরু হওয়ার পরে অপারেশন টুর প্রমিস ফোর এর 61তম দফা হামলায় ইরানের সশস্ত্র বাহিনী খোররাম শাহর ফোর, কাদর, এমাদ এবং খায়রান শেখান এই সমস্ত ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালায় ইসরায়েলে। আর এই হামলাটি চালানো হয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এবং তার সঙ্গীদের হত্যা করার প্রতিশোধ হিসেবে। তাসনিম নিউজের এই বিবৃতিতে বলা হয়, ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি এবং কাদর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের আকাশের বহু উন্নত মানের প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্র হামলার পরেই আকাশে কিছুটা অন্ধকার হয়ে পড়ে, বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে এই তেল আবিব, যাকে বলা হচ্ছে ব্ল্যাক আউট। ফলে ইসরায়েলের এই সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং উদ্ধার তৎপরতা চালানো বেশ কঠিন হয়ে পড়ে। প্রাথমিক হিসাব অনুযায়ী, তাসনিম নিউজের তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় 230 জনেরও বেশি মানুষ ইসরায়েলে নিহত হয়েছে। তাসনিম নিউজ হচ্ছে ইরানের একটি গণমাধ্যম, ইংরেজি গণমাধ্যম। সেটি থেকে বাংলা করে আপনাদেরকে আমি তথ্যটি জানাচ্ছি। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খমেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং ইরানের বেসামরিক নাগরিকদের হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক বৃহৎ সামরিক অভিযান শুরু করে দেয়। এই হামলাগুলো ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটে। এমনকি একটা স্কুলেও প্রায় 180 জনের উপরে শিশুদেরকে হত্যা করা হয়। আর ঠিক এই প্রতিক্রিয়ায় ইরান তীব্রভাবে আক্রমণ শুরু করে দেয় এবং চলতে থাকে মধ্যপ্রাচ্যের চরম এক উত্তেজনাকর পরিস্থিতি। আইতুল্লাহ আল খমেনি সহ উচ্চ পদস্থ কিছু কর্মকর্তাদের এবং বেসামরিক নাগরিকদের হত্যা করার প্রতিশোধে ইরান পাল্টা আক্রমণ শুরু করে দেয় এবং সেই ফলশ্রুতিতে চলছে মধ্যপ্রাচ্যের চরম এক উত্তেজনা। আমি ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলে আপনাদের কোনো তথ্য দিতে চাই না। আমার কাছে এই মুহূর্তে তাসনিম নিউজ এজেন্সি, এটি আমি খোলা রেখেছি। এটি হচ্ছে ইরানের একটি বিখ্যাত গণমাধ্যম। সেটি থেকে আমি বাংলায় তথ্যটি জেনে আপনাদেরকে জানালাম। আপনার যদি মনে হয় যে আপনি একদম অথেন্টিক সত্য ঘটনা জানবেন, অবশ্যই মাসফি খেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।